হেলেঞ্চা এলে কিন্তু এই পুজো মণ্ডপটা একদমই মিস করা হয়। তার তো বোতল, তারপরে প্লাস্টিকের যে সমস্ত জিনিস, মুটকি বা ঢাকনা, সেই সমস্ত জিনিস পুরো সাজানো গোছানো রয়েছে। এইগুলো যখন আস্তে আস্তে ইনস্টলেশনের কাজ হবে এই পুজো মণ্ডপে জুড়ে, তখন কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগে। 5 কুইন্টাল পিতল দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটা তৈরি হতে চলেছে। এই থিমটা কিন্তু এবার এখানে সাজানো হচ্ছে বেশ সুন্দরভাবে। কিন্তু কি খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি কালী পুজোর আরও একটি শহর হেলেঞ্চাতে। হ্যাঁ, সকলে এখন ব্যস্ত রয়েছে নৈহাটি বা বারাসাত নিয়ে। আমি কিন্তু বেরিয়ে পড়েছি জেলার যেসব কালী পুজো হয় সেই পুজো মণ্ডপের আপডেট তোমাদের সামনে তুলে ধরার জন্য। কোন জায়গায় কেমন কি প্রস্তুতি চলছে, রুট গাইড সহ টোটালটা তোমাদের সাথে শেয়ার করতে বেরিয়ে পড়েছি। তো আজ কিন্তু রয়েছি হেলেঞ্চায়। তো হেলেঞ্চাও কিন্তু বেশ ভালো 10 থেকে 12টা বা অনেক তারও বেশি, কারণ আমি প্রতি বছর যখন আসি 10 থেকে 12টাই পুজো কভার করি সাধারণত। তো তেমনই এবছর আজকের এই ভিডিওতে 10 থেকে 12টা পুজো আমি তোমাদের সাথে তুলে ধরবো হেলেঞ্চার কোথায় কি প্রিপারেশন চলছে আর রুট গাইড সাথে। তো শ্যামা পুজোর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর সাথে সাথে বলে রাখি, আমি কিন্তু এই হেলেঞ্চার পুজোটা একদম বাগদার দিক দিয়ে আসতে গেলে প্রথমে যে পুজোগুলো পড়ে সেখান থেকে শুরু করছি। হ্যাঁ, আমি এখানে দেখা যাবে বনগার দিকে যাব, আর সবকটাই কিন্তু রাস্তার ওপরের আশেপাশের পুজো। তো সেগুলো তোমাদের রুট আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো, তার কোনো চিন্তা নেই। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে শেয়ার করে দিও। প্রথম চলে এলাম যোগেন্দ্র স্মৃতি সংঘ হেলেঞ্চা 2 নম্বর কলোনি। আর তাদের এবছরের থিমটা তোমাদের একটু ছবি আকারে দেখিয়ে দিই। এর গায়ে কিন্তু এই যে ছবিটা কিন্তু দেওয়া রয়েছে পূজা মণ্ডপের, এই আকৃতিতে কিন্তু এবছর যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠবে। যতটা জানি সাউথ ইন্ডিয়ান একটা মন্দিরের আদলে কিন্তু এবছর তাদের যে পূজা মণ্ডপ এটা কিন্তু তৈরি হচ্ছে এইখানটায়। চলো দেখাই এবার সামনে গিয়ে। যোগেন্দ্র স্মৃতির সঙ্গে সর্বপ্রথম লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এইদিকে কিন্তু চলে যাচ্ছে সোজা বনগার দিকে, আর এদিকে চলে যাচ্ছে কিন্তু বাগদাদ লাইনে। আর তার মাঠে প্রথমে কিন্তু বাগদা দিয়ে আসলে কিন্তু এই পূজা মণ্ডপ সবার প্রথমে পড়বে। মাঠের মধ্যে প্রবেশ করছি আর দেখতে পাচ্ছি এখানে যেসব ইনস্টলেশনের পার্টগুলো সেই সব অংশগুলো কিন্তু এখানে ইতিমধ্যে এনে রাখা রয়েছে। তো দেখতে কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার কিন্তু রয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ এরকম জিনিসপত্র কিন্তু এনে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছি। তো আস্তে আস্তে কিন্তু এখানে ইনস্টলেশনের যে কাজ সেটা কিন্তু শুরু হবে খুব শিগগিরই। হ্যাঁ, হাতে গোনা আর একটা সপ্তাহ, তারপরে কিন্তু মা অর্থাৎ শ্যামা মা আসছেন। তো তারই কিন্তু তোড়জোড় চলছে এইখানে। আর এই অংশেও কিন্তু এরকম বেশ অনেক কিছু রয়েছে, দেখতেই পাচ্ছি। যেটা যোগেন্দ্র স্মৃতি সংঘের পুজো মণ্ডপ, তার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু মেলা বসে, পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলা বসে। গত বছর এসেছিলাম যখন তখন দেখেছিলাম এখানে কিন্তু পুরো মেলা বসেছিল। হ্যাঁ, যখন লাস্ট পরিক্রমার সময় আসবো তখন কিন্তু তোমাদের দেখাতে পারবো এখানটায় পুরো মেলার সাথে পূজা মণ্ডপটা। সর্বপ্রথম যে পূজা মণ্ডপের আমি চলে এসেছি হেলেঞ্চার, সেই পূজা মণ্ডপ কিন্তু তোমাদের দেখাতে পারছি। ইতিমধ্যে প্রস্তুতি বেশ জোর কদমে কিন্তু চলছে। বাঁশের স্ট্রাকচারাল পার্ট কিন্তু কাজ এখন এই মুহূর্তে হচ্ছে, যেটা দেখা যাচ্ছে এখানটায়। আর এই চারি নিচের অংশগুলোতে কিন্তু বাঁশ ইতিমধ্যে অনেক পরিমাণ পড়ে রয়েছে। আর যদি একটু পেছনের দিকটা দেখাই, এই সাইডটাতেও কিন্তু প্রচুর পরিমাণ আমি যেটা নাম তোমাদের দেখালাম, এই সাইডটা কিন্তু অনেক এরকম ইনস্টলেশনের যে জিনিসপত্র সেগুলো কিন্তু এনে রাখা রয়েছে। বেশ দারুণ কিন্তু লাগছে একটা ব্যাপার কিন্তু রয়েছে, যেটা কিন্তু আস্তে আস্তে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে সত্যি দারুণ সুন্দর লাগবে। যেটা তোমাদের একটু আগে থিমের ব্যানারটা দেখালাম আমি। যারা করছিল সে কাউকে ছিল ইতিমধ্যে একটু আগেই, জাস্ট আমি দুপুরবেলা যেহেতু এখন হয়তো খেতে গেছে এর জন্য এখন নেই। তো প্যান্ডেলের বাঁশের বাঁধনের কাজ কিন্তু চলছে। হাইট যদি বলি, এখান থেকে দেখে যতটা বোঝা যাচ্ছে 60 থেকে 70 ফিট মতন হাইট কিন্তু প্যান্ডেল ইতিমধ্যে হয়ে গেছে। তো এই মুহূর্তে আর গেলাম না, কাছ থেকে দেখালাম। ভেতরে এখন বাটাম প্লাইউডের কাজ শুরু হয়েছে সবে। তো আমি যখন পরিক্রমায় আসবো তখন কিন্তু তোমাদের দেখাবো হেলেঞ্চার এই প্যান্ডেলটা বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে। হেলেঞ্চা যোগেন্দ্র স্মৃতি সংঘের প্যান্ডেল তোমাদের দেখালাম, এবার চলে যাবো দ্বিতীয় প্যান্ডেলে। আর তোমাদের বলে রাখি, এই পূজা মণ্ডপ কিন্তু তোমরা বাগদার দিক থেকে এলে কিন্তু প্রথমে দেখতে হবে, আর বনগার দিক থেকে এলে কিন্তু লাস্টে পড়বে এই যোগেন্দ্র স্মৃতি সংঘ বা 2 নম্বর হেলেঞ্চা 2 নম্বর কলোনির পুজো মণ্ডপ। যোগেন্দ্র স্মৃতি সংঘের পুজোটা দেখিয়ে ঠিক 500 মিটার মতন সামনে এগিয়ে এলাম। মাঝখানে আরো একটা পুজো করবে, আর এদিকে চলে যাবো কিন্তু এই পাশে যে 3 নম্বরের পুজো সেটা দেখাতে। হেলেঞ্চা 2 নম্বর কলোনি যোগী সঙ্গের যে পুজো সেটা তোমাদের দেখালাম, দেখিয়ে কিন্তু এবার চলে এসেছি হেলেঞ্চা 3 নম্বর রামকৃষ্ণ স্মৃতি সঙ্গীত যে পূজা মণ্ডপ সেটা দেখাতে। দেখালাম সেই রাস্তাটা ধরে জাস্ট ওই পাকা রাস্তা ধরে প্রায় 1 থেকে 150 মিটার মতন এগিয়ে এলেই কিন্তু চলে এলাম এই রামকৃষ্ণ স্মৃতি সঙ্গের যে পূজা মণ্ডপ। সেখানে মুহূর্তে কিন্তু রয়েছে প্রস্তুতি চলছে বেশ জোর কদমে। আর হাতে গোনা ঠিক একটা সপ্তাহ তারপরে কিন্তু মা আসছে। তো এখানে এবছরের রামকৃষ্ণ স্মৃতি সঙ্গের এবছরের থিম কিন্তু রয়েছে ময়ূর মহল। হ্যাঁ, ময়ূর মহল প্রতি বছরের মতন এবছর বেশ দারুণ একটা থিম তারা উপহার দিতে চলেছে।
গত বছরও আমি এসেছিলাম, বেশ সাদার মধ্যে একটা পূজা মণ্ডপ উপহার দিয়েছিল, বেশ দারুণ লেগেছিল, আর সেটা লাইটের খেলার জন্য আরও বেশি সুন্দর ছিল। তো সেই এখনও কিন্তু এখানেও কিন্তু বেশ দারুণ একটা পূজা মণ্ডপ উপহার দিতে চলেছে তারা এবছর 2025-এ। তো তাদের এবছর থিম রয়েছে যেহেতু ময়ূর মহল, তো তার উপরেও কিন্তু লাইটের একটা শো এখানে চলবে যতদূর আমি জানতে পেরেছি। চলো একটু ভেতরে কতটা কি প্রস্তুত হলো তোমাদের দেখাই। মহল যেহেতু থিম, তো তার ইনস্টলেশনের জিনিসপত্রগুলো কিন্তু এখানে ইতিমধ্যে চলেও এসছে। এই অংশগুলো মানে সাধারণত ফোম বা ওই নেটের মতন অংশ, কিন্তু এগুলো রয়েছে পুরো ময়ূরের যে অংশ সেগুলো কিন্তু এই চারি সাইডে রয়েছে, যেগুলো কিন্তু এই প্যান্ডেলে ইতিমধ্যে ইনস্টলেশনের কাজ শুরু হবে কয়েকদিনের মধ্যেই। ঠিক কিন্তু এরকম রয়েছে, আর এই কিন্তু টোটাল বিষয় চারি সাইড দিয়ে বিষয়টা কিন্তু এরকম দেখা যাচ্ছে। সামনে এইরকম একটা পার্ট কিন্তু রয়েছে এই মুহূর্তে, আর ভেতরের দিকে যদি যাই ভেতরে কিন্তু টুকটাক আওয়াজ হচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। ভেতরটা ঠিক এরকম রয়েছে চারি সাইডটা, আর ইতিমধ্যে চারি সাইডের যে ইনস্টলেশনের কাজ সেগুলো কিন্তু শুরু হয়েছে দেখা যাচ্ছে। এরকম কিছু স্ট্রাকচারাল পার্ট রয়েছে যেগুলো কিন্তু এখানে আস্তে আস্তে ইনস্টল করা হচ্ছে, বেশ দারুণ একটা ব্যাপার। তো ওপেনিংয়ের পরে আসলে আমি তোমাদের দেখাতে পারবো ঠিক কেমনভাবে এবছরে এই পূজা মণ্ডপ টোটালটা সেজে উঠেছে। চামচের ওপর ডিজাইন কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে বেশ সুন্দরভাবে, কিন্তু এরকম অনেকগুলো রয়েছে। এখানে নিচের অংশ কিছু পাতা রয়েছে যেগুলো কিন্তু এই সিলিং বলো বা উপরে অংশে কিন্তু ইনস্টলেশনের কাজ হবে। তো ওপেনিংয়ের পরে আসলে কিন্তু আমি তোমাদের দেখাতে পারবো কেমনভাবে ঠিক পূজা মণ্ডপটা সেজে উঠেছে এই পুরো টোটাল চত্বরে। সামনের দিকে লোকেশনটা তোমাদের বলে দিই, সামনে কিন্তু রয়েছে হেলেঞ্চা সবুজ সংঘ বা বাজার চত্বর, আর এই দিকে কিন্তু আমি রামকৃষ্ণ স্মৃতি সংঘের স্মৃতিতে বা বাগদা রোড দিয়ে কিন্তু এলাম, আর এই কিন্তু রয়েছে হেলেঞ্চা আর উচ্চ বালিকা বিদ্যালয় বা নবারুণ সংঘের যে পুজো সেটা। এবার এই ভেতরে যাব এবং ভেতরে গিয়ে প্যান্ডেল প্রিপারেশন কতটা কি এগুলো তোমাদের দেখাবো। এই কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি হেলেঞ্চা নবারুণ সংঘের এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে বেশ দারুণভাবে। আর তাদের এবছরের থিম কিন্তু রয়েছে স্বর্ণ মন্দির, মানে বুঝতেই পারছো পুরো অংশটা কিন্তু আমরা এবছর স্বর্ণ মানে সোনার অংশের উপরে কিন্তু দেখতে পাবো এবছর। প্রিপারেশন কিন্তু চলছে এই মুহূর্তে বেশ জোর কদমে, যেহেতু হাতে আর একটা সপ্তাহ মাত্র বাকি মা আসতে। তো দেখতেই পাচ্ছি প্লাই বাটামের বাঁশের স্ট্রাকচারের কাজ হয়ে গেছে, এবং এখানে কিন্তু বাটামের যে কাজ সেগুলো কিন্তু চলছে বেশ দারুণভাবে, কিন্তু জোর কদমে কিন্তু কাজ হচ্ছে এই পূজা মণ্ডপে। আর যদি বলি লোকেশন তাহলে কিন্তু এটা রয়েছে হেলেঞ্চা গার্লস স্কুল, আর গার্লস স্কুলের মাঠেই কিন্তু হয় এই নবারুণ সংঘের যে পুজো সেটা। তো তাদের এবছরের থিম তোমাদের সকলের বললাম স্বর্ণ মন্দির, স্টার আদলে কিন্তু এই পুজোটা কিন্তু হচ্ছে এবছর দারুণভাবে কিন্তু সাজানো হচ্ছে। তোমাদের বলে রাখি হেলেঞ্চা এলে কিন্তু এই পুজো মণ্ডপটা একদমই মিস করো না, তার কারণ এই যে নবারুণ সংঘের এবছর যে স্বর্ণ মন্দিরের যে থিম সেটা কিন্তু পুরো 5 কুইন্টাল পিতল দিয়ে কিন্তু এই পূজা মণ্ডপটা তৈরি হতে চলেছে। তো মানে বুঝতেই পারছো না, হেলেঞ্চার মধ্যে কিন্তু একটা বিগ বাজারের পুজো কিন্তু আমরা দেখতে পাবো এই নবারুণ সংঘের এই প্যান্ডেলটায়। তো অবশ্যই কিন্তু মাস্ট ভিজিট রয়েছে কিন্তু এই নবারুণ সংঘের প্যান্ডেল দেখার জন্য, কিন্তু আমি অবশ্যই আসবো পুজো পরিক্রমা যখন তোমাদের দেবো তখন। 5 কুইন্টাল পিতল দিয়ে কিন্তু এই যে সামনের পূজা মণ্ডপ পুরোটা টোটালটা কিন্তু কমপ্লিট হবে। তো সত্যি দেখার মতন একটা বিষয় কিন্তু থাকবে এই পূজা মণ্ডপে। তো ইতিমধ্যে আর ভেতরে গেলাম না, ভেতরে সবেমাত্র নিচের স্ট্রাকচারাল পার্ট কাজ হয়েছে। তো আমি যখন পুজো পরিক্রমার সময় আসবো অর্থাৎ কালী পুজোর আগের দিন, তখন কিন্তু তোমাদের টোটালটা আমি দেখাতে পারবো। আর হ্যাঁ, তোমাদের একটু ওপেনিংটা বলে দিই, এটা কিন্তু ওপেনিং রয়েছে একদমই কালী পুজোর দিন সকালে, সেদিনকে কিন্তু এই পূজা মণ্ডপ ওপেনিং রয়েছে। সেদিন থেকে তোমরা আসলে কিন্তু এই পূজা মণ্ডপ দর্শন তোমরা করতে পারবে। হেলেঞ্চা গার্লস স্কুলের পুজোটা দেখি বা নবারুণ সংঘের পুজোটা দেখি, জাস্ট 50 মিটার এখন সামনে এসে কিন্তু চলে আসলাম হেলেঞ্চা বাজার। আর হেলেঞ্চা বাজারের উপরে যে পুজোটা হয় সেটাও কিন্তু রয়েছে হেলেঞ্চা সবুজ সংঘের পুজো। চলো ডিটেলসে তোমাদের দেখাই। এবার কিন্তু চলে এলাম হেলেঞ্চা সবুজ সংঘের যে পূজা মণ্ডপ তার একদমই ঠিক সামনে। দেখতেই পাচ্ছি তাদের ইতিমধ্যে বাঁশ দিয়ে যে স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু অনেকটা পরিমাণ এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছি অনেকটা। আর এবছর এদের যে থিম সেটাও কিন্তু বিশেষ আকর্ষণীয়, বজ্র পদার্থ দিয়ে কিন্তু তারা মানে অর্থাৎ বোতল প্লাস্টিক যেগুলো দিয়ে এখন কাজ হয় না বললেই চলে, সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এবছরের এই পূজা মণ্ডপ সেজে উঠছে। আমি চেষ্টা করবো ক্লাবের মেম্বারদের সাথে কথা বলে তাদের যে সমস্ত জিনিস দিয়ে তাদের এই প্যান্ডেলটা সেজে উঠছে সেটা তোমাদের দেখানোর। তো প্রতি বছরের মতন এবছরও কিন্তু হেলেঞ্চা সবুজ সংঘ একটা দারুণ পূজা মণ্ডপ উপহার দিতে চলেছে এবছরও। পূজা মণ্ডপটা তোমাদের প্রিপারেশনটা দেখালাম, এবার কী কী দিয়ে তৈরি হচ্ছে সেটা তোমাদের দেখায়। আর তোমাদের বলে দিই এই পূজা মণ্ডপটা কিন্তু ওপেনিং রয়েছে 20 তারিখ, মানে অর্থাৎ কালী পুজোর দিন সকালে। তো সেদিনকে সকালে হোক বা বিকেলে হোক আমি তার আগে এসে তোমাদের আরও একবার কভার আপ করে এই পূজা মণ্ডপ কেমন হবে সেজে উঠেছে এবং মাতৃ প্রতিমা কেমন সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো এবার দেখাই কেমন কি মাল মেটেরিয়াল দিয়ে এই প্যান্ডেলটা এবছর তৈরি হচ্ছে।
ওয়ার্কশপ, সেখানে কিন্তু আমি চলে এলাম। এখানে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি এই যে সমস্ত বোতল, তারপরে প্লাস্টিকের যে সমস্ত জিনিস, মুটকি বা ঢাকনা, সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এরকম ইনস্টলেশনের কাজ করা হয়েছে। এখানে নানা পার্ট কিন্তু এরকম তৈরি করা হয়েছে, পরপর পার্ট, এখানে ছোট আছে, বড়, মিডিয়াম আছে, এরকম অনেক পার্ট কিন্তু এখানে রয়েছে, বা এই সাইডেও রয়েছে, যেগুলো কিন্তু প্যান্ডেলের ভেতরকার এবং বাইরেকার অংশে কিন্তু ইনস্টলেশনের কাজ হবে। দেখতে কিন্তু সত্যি অসাধারণ সুন্দর লাগবে। যখন কমপ্লিট হবে না পুরো পূজা মণ্ডপটা, তখন কিন্তু দেখাতে পারবো তোমাদের। দিয়ে দেখাই এরকম ভাবে কিন্তু বোতলগুলো দিয়ে নানা ধরনের ডিজাইন কিন্তু হয়েছিল, সেই পূজা মণ্ডপ কিন্তু দেখতে পাবো আমরা এবছর হেলেঞ্চায়। মানে এই যে এত সুন্দরভাবে কিন্তু বোতল, যেগুলো আমরা খাওয়ার পরে ফেলে দিই সাধারণত, সেই বোতল দিয়ে কিন্তু এত সুন্দর একটা পূজা মণ্ডপের ডেকোরেশন কিন্তু করা হচ্ছে। অবশ্যই কিন্তু এই পূজা মণ্ডপে তোমরা লিস্টে রেখো। ভেতরে যাচ্ছি না, ভেতরে ইতিমধ্যে ছোট ছোট স্ট্রাকচারাল পার্ট, সেই সমস্ত দিয়ে কিন্তু ভেতরের অংশটা সাজানো হচ্ছে, আর ইতিমধ্যে বাঁশের কাজও কিন্তু জোর কদমে চলছে, যা দেখা যাচ্ছে। চলে যাবো এবার কিন্তু এবার নেক্সট যে পূজা মণ্ডপ, হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব, সেই পূজা মণ্ডপ দেখাতে। ছোট্ট করে বলে দিই, সবুজ সংঘ থেকে ঠিক 100 মিটার মতন এগিয়ে এলাম, আর বাদিকে তো চলে যাচ্ছে দত্তফুলিয়া রোড, সেই রাস্তায় অনেকগুলো পুজো আছে। আমি এই মুহূর্তে আর দেখালাম না, আমি কিন্তু সোজা চলে এলাম এই যে হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব, তার ঠিক পূজা মণ্ডপের একদমই সামনের অংশে। এবার কিন্তু চলে এলাম হেলেঞ্চার সব থেকে বড় পুজো, যে পুজো আমরা জানি হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব। তাদের এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের যে প্রস্তুতি, সেটা কিন্তু সবে মাত্র শুরু হয়েছে, যেটা দেখা যাচ্ছে। ওয়াইডে দেখাচ্ছি তার কারণ টোটালটা তোমরা বুঝতে পারবে। প্রতি বছর এইখানেই তাদের যে পূজা মণ্ডপ, সেটা কিন্তু সেরে উঠে সবে মাত্র কিন্তু বাঁশের যে স্ট্রাকচার, সেটা শুরু হয়েছে কাজ। আর তোমাদের বলে রাখি, হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের এবছরের থিম কিন্তু রয়েছে রাজস্থানের জৈন মন্দির। সেই জৈন মন্দিরের আদলে কিন্তু তাদের এবছরের যে পূজা মণ্ডপ, সেটা কিন্তু এই স্থানে কিন্তু সেজে উঠছে। একদমই কিন্তু পেছনে রয়েছে কিন্তু বনগা বাগদা রোড, তার সামনে কিন্তু এত বড় একটা সুবিশাল পূজা মণ্ডপ আমরা এবছরও দেখতে পাবো। গত বছর কিন্তু আমরা দেখেছিলাম কম্বোডিয়ার সেই মন্দির, যেটা কিন্তু কাঁচ দিয়ে হয়েছিল। আশা করি যারা আমার ভিডিও দেখেছে তাদের মনে আছে, তো বেশ দারুণভাবে কিন্তু তারা সাজিয়ে তুলেছিল। এবছরও কিন্তু দারুণভাবে সাজিয়ে তোলা হবে, তার কারণ এই যে লরি দেখতে পাচ্ছ পেছনে কিন্তু প্রচুর মাল মেটেরিয়াল চলে এসছে ইতিমধ্যে। এই প্যান্ডেলের বাঁশের কাজ শেষ হলে কিন্তু সেটাও ইনস্টলেশনের কাজ শুরু হয়ে যাবে। তোমাদের অবশ্যই একটু ছোটো করে দেখাবো আমি বিষয়টা। আর তোমাদের আমি বলে রাখি, আগামী 19 তারিখ মানে কালী পুজোর আগের দিন কিন্তু এই পূজা মণ্ডপ ওপেনিং রয়েছে। তো তোমরা তারপর দিন থেকে এলে কিন্তু সব হেলেঞ্চার বেশিরভাগ পূজা মণ্ডপ তোমরা দর্শন করতে পারবে। ভেতরকার অংশের দিকে এবার কিন্তু একটু এগিয়ে যাচ্ছি। তোমাদের যে জিনিসপত্রগুলো রয়েছে, মানে যেরকমভাবে এবছরে যে প্যান্ডেলটা সেজে উঠছে, সেইটা তোমাদের একটু ছোট করে দেখা। কিন্তু যে শীট, সেই শীট, তারপরে নানা ধরনের অংশ দিয়ে কিন্তু পুরো সাজানো গোছানো রয়েছে। এইগুলো যখন আস্তে আস্তে ইনস্টলেশনের কাজ হবে এই পূজা মণ্ডপে জুড়ে, তখন কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগবে দেখতে টোটালটা। লরি ভর্তি একদম যে ইনস্টলেশনের জিনিসপত্র, সেগুলো কিন্তু রাখা রয়েছে এখানে। আর ইতিমধ্যে তো প্যান্ডেলের স্ট্রাকচারাল পার্ট এই অবধি রয়েছে। তো কাজ এগোলে আমি এসে তোমাদের আবারও পরিক্রমার সময় দেখাতে পারবো কেমনভাবে কি এই সেজে উঠেছে এই পুরো টোটাল গোটা পূজা মণ্ডপটা। কিন্তু হেলেঞ্চা স্পোর্টিং ক্লাবের পরেও কিন্তু চলে এলাম হেলেঞ্চা জুবলিশিয়ান ক্লাবের যে পূজা মণ্ডপ, তার একদমই সামনে। আর এখানে দেখতে পাচ্ছি তাদের এবছর যে থিম, সেটা কিন্তু বেশ দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু বাঁশের যে কঞ্চির অংশ, সেই কঞ্চি দিয়ে কিন্তু পূজা মণ্ডপের সামনের যে অংশটা, সেটা কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে পুরোটা। লোকেশনটা তোমাদের শেয়ার করে দিই। আমি কিন্তু হেলেঞ্চা স্পোর্টিং ক্লাব যে পুজো, সেটা তোমাদের দেখালাম, দেখি কিন্তু জাস্ট 100 মিটার মতন এগিয়ে এলাম। আর এগিয়ে এসে কিন্তু এই পূজা মণ্ডপ তোমাদের দেখাতে পারছি। দেখালাম একটা ছোট ক্লিপ। তো এবার কিন্তু চলে এলাম ভেতরকার অংশ। ভেতর দিকেও কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু কাজ করা হচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর এইখানে কিন্তু মাতৃ প্রতিমার যে জায়গা, সেটা কিন্তু রয়েছে। প্রতি বছরের মতন এবছরও কিন্তু তারা বেশ দুর্দান্ত একটা থিমের চমক কিন্তু দিতে চলেছে। আর এই পাশটা জুড়েও কিন্তু প্রত্যেক পূজা মণ্ডপটা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বাঁশের চাঁচ এবং বাঁশের ছোট ছোট বাঁশের যে কঞ্চি, সেই কঞ্চির অংশ দিয়ে কিন্তু পুরো পূজা মণ্ডপ তারা সাজিয়ে তুলছে। বেশ দারুণভাবে কিন্তু দারুণ দেখতে লাগছে বিষয়টা দেখতে। আর যখন এটা কমপ্লিট হয়ে যাবে, তো তোমাদের আরও দেখাতে পারবো। আর বড় কথা সেটা আমি এই মুহূর্তে ক্লাবের কোনো মেম্বার দেখতে পেলাম না, হলে আমি তোমাদের জানিয়ে দিতাম যে কবে কি ওপেনিং রয়েছে এই জুবলি স্টার ক্লাবের। এবার কিন্তু হেলেঞ্চার কালী পুজোর মধ্যে একদম সর্বশেষ লাস্ট যে পূজা মণ্ডপ, সেটা তোমাদের দেখাতে চলে এসেছিলাম নবজল সঙ্গের পুজো। মানে একদম ওই ইট ভাটার উপরে পাশে যে পাহাড় মতন অংশ, যেটা বলা হয় আগের বড় যেটা বলেছিলাম, তো সেই অংশের যে পুজো,
সেটা তোমাদের দেখাতে চলে এসেছি। তাদের এবছরের থিম যতদূর আমি শুনেছি একটা গোলা বাড়ির আদলে তাদের এবছর পূজা মণ্ডপ সেজে উঠছে। তো কেমন ভাবে সেজে উঠছে তোমাদের ছোট্ট করে দেখাই। সাথে ছোট একটা ইনফরমেশন দিই, বনগাঁর দিক থেকে যারা ঠাকুর দেখতে আসো তাদের কিন্তু সবার প্রথম এই নবোজ্জ্বল সংঘের যে পুজো মণ্ডপ সেটাই কিন্তু হ্যালেঞ্চের পুজো স্টার্ট হয় এই পুজো মণ্ডপটা দিয়ে। কিন্তু রয়েছে একদম নিচকার অংশ যেখানে কিন্তু এই সমস্ত প্যান্ডেলের যে স্ট্রাকচারাল অংশ সেগুলো কিন্তু এখানে এনে রাখা রয়েছে এই মুহূর্তে। ওই নিচের অংশ জুড়ে কিন্তু টোটালটা এরকম আর কি বাঁশ বা বলো বা অন্যান্য প্যান্ডেলের যে স্ট্রাকচার বলো সেগুলো কিন্তু রয়েছে, বেশ দেখা যাচ্ছে। আর ওপরের অংশে কিন্তু এই যে রয়েছে পূজা মণ্ডপ। এই মুহূর্তে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে নবোজ্জ্বল সংঘের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ কাজ হয়েছে বলাই যায়, কারণ বাঁশ বাঁধনের কাজ এই মুহূর্তে চলছে। এই সামনের অংশ পোর্শন দিয়ে বলো বা ভেতরের পোর্শন দিয়ে এখন বাঁশ বাঁধনের কাজ চলছে। তো যেহেতু হাতে আর একটা সপ্তাহ মাত্র, এক সপ্তাহের মধ্যে কিন্তু পুরো প্যান্ডেল একদম কমপ্লিট হয়ে যাবে বলাই যায়। তো যখন কমপ্লিট হবে তখন কিন্তু এসে তোমাদের আমি যে কেমনভাবে কি সেজে উঠলো সেটা কিন্তু তোমাদের দেখাতে পারবো। গোলাবাড়ির যে থিম দেখতে পাচ্ছ এই থিমটা কিন্তু এবার এখানে সাজানো হচ্ছে বেশ সুন্দরভাবে কিন্তু। আর যেহেতু পাহাড় মতন অংশ তার উপরে কিন্তু এই থিমটা দেখতেও বেশি সুন্দর লাগবে। এই দিক দিয়ে বেশ পেছন দিয়ে, আগের বছর পেছন দিয়ে অংশ রাস্তা ছিল, এবছর কোন দিক দিয়ে রাস্তা হবে এখনো ঠিক জানা যায়নি। তবে আমি যখন পরিক্রমার সময় তোমার আসবো তখন তোমাদের দেখিয়ে দেবো। আর নিচে তো এখন অনেক ইনস্টলেশনের জিনিস রয়েছেই। তার সাথে শেয়ার করলাম হ্যালেঞ্চার কালী পুজোর প্রস্তুতি ঠিক কতটা কি এগুলো, প্রায় 6 থেকে 7টা ক্লাবের প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি পুজোর একদম আগে ঠিক আবার আসবো পুজো পরিক্রমা দেখাতে, আরো বেশি 10টা 11টা পুজো কিন্তু তোমাদের নেক্সট পার্টে তোমাদের দেখাবো হ্যালেঞ্চার কালী পুজো। তো ততক্ষণ টাটা, দেখা হচ্ছে নতুন কোনো কালী পুজোর প্রস্তুতি নিয়ে। তো ততক্ষণ টাটা।